শুনেন, এরা চাইছে মুসলমানদেরকে জব্দ করতে। মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে হিন্দু ভাইরা বেশি জব্দে পড়ে যাচ্ছে। যেমন গরুটা করতে গিয়ে জব্দ করেছে। আচ্ছা, 100 জন সরকারি কর্মচারীর মধ্যে মুসলিম কজন আছে? একজনও খুঁজে পাওয়া দুষ্কর। তাহলে দুদিন যদি ছুটি পেত, তাহলে দুদিন হিন্দু সমাজের 99% যারা সরকারি কর্মচারী পরিবার পরিজনকে নিয়ে একটু আনন্দে থাকতে পারতো। হ্যাঁ, মুসলিম সমাজের ঈদের দিনে আগের দিনে গাওয়া ঈদ করে আবার বেরিয়ে চলে আসতে হবে, দূর দূরান্তে যারা আছে কষ্ট হবে স্বাভাবিক। আরে সংখ্যালঘু তো সারা পৃথিবী জুড়ে দেখুন সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চলছে। সে মমতা ব্যানার্জির আমলেও হয়েছে, এই আমলেও হবে। এটা আমরা একটু বেশি করছে। তবে সেই মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে আবার 99% হিন্দু ভাইদের ছুটিটা কেটে নিল। আমি তো অনেক আগে বলেছি 4-5-এ থাকবে, ওই জন্য তৃণমূল হয়তো বুঝিয়ে পড়িয়ে ওকে সরিয়ে দিয়েছে। প্রমাণ আজকে হয়েছে। সব ফাইল খুলবে, সব ফাইল হবে। শুধু তাই না, এখান থেকে 10 হাত দূরে যান, আমার হাকিম বাবুর বাড়ি আছে। ভোট পরবর্তী হিংসায় শিকার হয়ে মাথায় রডের বাড়ি মেরেছিল, তিনি মারাও গিয়েছেন। আমাদের কম অত্যাচার হয়নি এই এলাকাটাতে। সব ফাইল খুলবে। এখনো সেই নেতারা এলাকাতে ঘুরে বেড়াচ্ছে, আইএসএফ এর কোনো স্টেপ নিচ্ছে না। আইএসএফ কি মারবো নাকি, তাকে কি মারবে? এরকম কোনোদিন এই সংস্কৃতি আমরা বিশ্বাসী? আইনের মাধ্যমে করবো। এবার রাজ্য সরকার এবার আইন করেছেন যে প্রতিটা মাদ্রাসায় এবারে জাতীয় সঙ্গীত বাদ দিয়ে এখন বন্দে মাতরম। না, জাতীয় সঙ্গীত বাদ দিয়ে এটা না মনে হয় জাতীয় সঙ্গীত সাথে সাথে। এটা নিয়ে আমি গত কয়েকদিন আগেও বলেছি, এখনো বলছি। সুপ্রিম কোর্টে এই বন্দে মাতরম গায়া নিয়ে অলরেডি মামলা হয়েছিল, আলোচনা হয়েছিল। সুপ্রিম কোর্টের একদম নির্দেশ, যে নির্দেশ, এবং সাথে সাথে এটাও বলি আপনাদের সেন্ট্রাল হোম মিনিস্ট্রির নির্দেশ আছে যে আপনি গাইতে পারেন, অর্থাৎ জোর করে চাপিয়ে দিতে পারবে না, সম্মান দিতে হবে আপনাকে। এবং এটাও বলি যে আপনার ঠিক মনে আসছে না, আমি এটাকে জাস্ট ছেড়ে রাখছি এখন, আপনি জোর করে চাপিয়ে দিতে পারবেন না, কারণ ইচ্ছায় গাইবে কিন্তু অপমান করতে পারবেন না। ঠিক একইভাবে বন্দে মাতরম বলা গাওয়াটাকে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর্টিকেল 25, আর্টিকেল 30-র পরিপন্থী, সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী, এটা অসাংবিধানিক মনে করছি। এটা নিয়েও আগামী দিনে আমরা আইনি চ্যালেঞ্জ করব। অবশ্যই সহযোগিতা দেবো, তো আইনি লড়াই করবো, তার চাকরি ফিরে পাওয়ার লড়াই আমি থাকবো অবশ্যই। বাড়িতে যাওয়াটা বড় কথা নয়, তাকে আমরা সহযোগিতা করবো। থ্যাংক ইউ। বিভিন্ন অভিযোগ আছে, কারো জমি জায়গা জবরদস্তি দখল করে নিয়েছে, পাট্টা পেয়েছিল বাম সরকারের আমলে, তৃণমূল এসে সেগুলোকে দখল করে নিয়েছে, উদ্ধার সেটা করতে হবে। একজনের ভাই হসপিটালে, সুমিত বাছাল সম্ভবত ছেড়ি নাম, হসপিটালে ছিল, আর্জি করে ভর্তি ছিল, সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। কারো ওই ভোটার ডিলিট হয়ে গেছে সেই অভিযোগ, কারো বার্ধক্য ভাতা পাচ্ছে না, এই